আজকে আসছি আমার কিছু কথা বলার জন্য। আমার একটা ছোট বোন, আমি বলছিলাম না যে আমি পালছি বা আমার কাছে ছিল, তখন সে ভাত পাইতো না গ্রামে। আমি একটু ভালো চললাম, আমার জামাই ঢাকায় ছিল, আমার মা আইনা দিয়ে গেল, আইনা রাখ। তখন রাখছি, যতটুকু পারছি লেখাপড়া শিখাইছি, ভালো একটা স্বামী পাইছে, আমি দিয়ে দেয় নাই বরিশাল্লা দিকে, আমি আর কি কথা বলি। তা আমার আম্মা আব্বা দিয়ে দিয়েছে, স্বামী অত্যাধুনিক ভালো মানুষ। কিন্তু বিশ্বাস করবেন, একটা কথা বলতে 1 সেকেন্ডও দেরি করে না, একটা মন্দ বলতে। অথচ আমি না খাইয়ে ওরা খাওয়াইতাম। আমার স্বামী বলতো যে শালি জায়গা দিব না, আমি বহুত অশান্তি করতো। কিন্তু যখন কথা বলে বন্ধুরা, এমন এমন কথা বলে যে মাথায় কলঙ্কের ডালা মাথায় দিয়ে দেয়। এমন এমন কথা বলে যে আমার আমার আর দুনিয়াতে বাঁচতে ইচ্ছে করে। আমি তোমাদের কাছে কাঁদতে আসি নাই, কান্না আসা পড়ে। যাদের জন্য আমি এত কষ্ট করলাম, যাদের জন্য আমি এত ত্যাগ স্বীকার করলাম, যাদের জন্য আমার জীবনটাকে আমি গুছাইতে পারলাম না, আমার জীবনটা আমি কিছু করতে পারলাম না, তারাই আমার কলঙ্ক দেয়। যাদেরকে ভাত খাওয়াইতে যাইয়া, কামাই রোজগার করতে যাইয়া, ওদেরকে পালতে যাইয়া আমি আমার জীবনটা গুছাইতে পারলাম না। আমি আমার জীবনটার থেকে আমি মুক্তি পাইলাম না। আর এখন আমি কাজ করেই যাচ্ছি। এখন আমার 4টা ভাতের জন্য আমি সকালে বেরিয়ে রাত্রে ঘরে আসি। আমার অফিসে যাইতে আমার বাসা থেকে 3 ঘন্টা লাগে, আবার আসতে 3 ঘন্টা লাগে। এত কষ্ট করে ভাই বোন পাইলা তো কেন বলছে জানো? আমার তো কিছু নাই। তো আমি আম্মারে বলছি, আম্মা আমার আপনাদেরকে তো আমি পালছি লালছি, আমার তো থাকার জায়গা নাই, তা আমার একটু থাকার জায়গা দিয়ে দে। এটা তো আরো আমি আমার বাপের সম্পদ চাইতেই পারি, ভাইয়েরা পাইলে তো আমরাও পাই, তাই না? তো ছোটোটা লেগে তো বিক্রি করছে, বাড়িঘর যা ছিল, আরও যা ছিল এটিও বিক্রি করছে। এই জন্য আমার বেরিয়ে আমার মা মানুষের কাছে বিচার দেয়। বিশ্বাস করার বন্ধুরা, নিজে একটা জিনিস খাইতে লইলো, খাইছি না। কইছে আমার মায় খাইবো, আমার বাবাই খাইবো, বাবা তো মরে গেছে, আমার ভাই বোনেরা খাইবো। গ্রামে তো মানুষ বুঝেনি, কটু কথা বলতে ছাড়ে না। আমি মেয়ে মানুষ হয়ে ঢাকায়, মানে কি বলবো, আমি যেটা পাইছি এই কাজটাই করছি, তবে ভালো মানুষের হাতেই করছি, ভালো কাজই করি। করলে কি ওরা আমি বলে আমি কাজ করি, এই করি সেই করি, আমি খারাপ, আমি ভালো না, আমি অমুক জায়গায় যাই অমুক জায়গায় যাই। কথা বলতে বন্ধুরা একটু বুক কাঁপে না ওদের। আমি উপর আল্লাহর কাছে কয়ে রাখছি যে উপর আল্লাহর মতো জোর আমার গায়ে নেই, আমি তাদের বিচার করতে পারবো, তাদের বিচার ওই ওনার কাছে দিয়ে রাখছি। আর বাবা মার জায়গার কথা বলছো, বাপ মার জায়গা কি ছেলেমেয়েরা পায় না? বাপ মার সম্পদ ভাগাভাগি হইলেই বোঝা যায় কোন বোনটা ভালো, কোন ভাইটা ভালো। আমি চাইছি মাত্র, আমার দেয়ও নাই, আর দিবে বলে আমাকে শিকারও আসে নাই। আমি খালি চাইছি যে আমার থাকার জায়গা নাই, আমি কই থাকবো, আমি এখন তো কর্ম করে খাচ্ছি। আমার অটোমেটিকই আমার স্বামী নাই দেখে, বুঝছেন, আমার স্বামী নাই দেখে আমার যা কথা বলে, যা কথা শোনায়, মানে যেটা হয় না সেটাও বলে, আর যেটা হয় আমি কিন্তু তাদেরকে পালছি। আর পালার মালিক তো উপর আল্লাহ, আমি উছিলা ছিলাম। কিন্তু আমি আমি আমার বাবা মারে, আমার ভাই বোনেদেরকে আমি যথেষ্ট পরিমাণ, বিশ্বাস করে আমার কলিজাটা খাওয়াইছি। আর এগুলো তো এখন এমন কথা কয়, বুঝছেন, যখন বিচার আচার আসে না বন্ধুরা, মানে যখন ওদের বিপদে পড়ে যায় না, আজকে সেম এটাই হয়েছি। মানে আমার বোন একটু, মানে ওই যে টাকা পাইবো, টাকাটা লয়ে দিতে পারতাম, তাইলে কিন্তু আমার ওর কাছে ভালো থাকতাম। ওর টাকাটা লয়ে দিই, ওর কথা শুনি নাই, এখন আমি খারাপ, আমি খারাপ চাকরি করে খাই, আমি লেখাপড়া জানি না, আমি বন্ধ, আমি এই সেই। তা আমি বলছি আমার উপরওয়ালা তো একজন আছে, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আল্লাহর কাছে সবসময় কই যে তোমার কাছে আমি ধন্য, তুমি আমারও পাঠাইছো, সেই জন্য তোমার কাছে আমি ধন্য। তুমি আমার এতটা ভালো রাখছো, সুস্থ রাখছো। আমি যতটা সুস্থ বন্ধুরা, তারা ততটা সুস্থ না।
আমার আল্লাহ রাখছে, আমি আল্লাহর কাজ করি, আমি আল্লাহর পথে চলি, আমি আল্লাহকে ভয় পাই। কিন্তু ওরা যখন আমাকে কথাগুলো বলে না বন্ধুরা, আমি কাঁদতে চাই না, বুঝছো? আজকে কান্না করি নাই, এখন কান্না করলাম এই কারণে আমি একটু মানে আমার চোখের পানি আমি আর ধরে রাখতে পারতেছিলাম না। তো যাদের বাবা মা আছে, বাবা মাকে অনেক পয়সা দিবা, তাদেরকে খুশি রাখবা, খাওয়াইবা। আবার কিছু বাবা মা আছে যে সন্তান থেকে খাইতে নিয়ে পারে, যে সন্তানকে বেশি দিতে পারে, ওই সন্তানের মাথায় বুলাই বলে আরো যে 2-3টা ছাফনা থাকে, ওটিকে লেখাপড়া শিখায়, রাস্তা শিখায়, রাস্তা চিনায়, ওদের ভবিষ্যৎ গড়ে দেয়। আর যখন আপনি আবদি চাইতে যাবেন যে আমি তো তোমার এত কিছু দিলাম, এত টাকা পয়সা দিলাম, আমার কিছু দাও, তখন আপনি হয়ে যাবেন ভিখারি। তখন আপনি হয়ে যাবেন দলুদিয়া গার্ডের খারাপ লোক, আপনি 12 বাতারি হয়ে যাবেন। বুঝছেন? বাবা মা জানে কোন সন্তান বেশি পয়সা কামায়, আর তা করতে কেমনি নিয়ে খাওয়ান যায়, কেমনি নিয়ে ছোট পোলাপেনকে খাওয়াইয়া বড়। অনেকদিন পরে তোমাদের সাথে আমি কথাটা শেয়ার করলাম। যেই বড় ভাইয়েরা থাকবেন, আমার মার ঘরে বড় থাকেন, যারা রোজগার একটু বেশি করেন, রোজগার বেশি কাম করতেছেন, এই কথাটা ঘরে বলবেন না। বলছেন তো আপনার মাথায় উঠতে বলবো, আপনার একদম তেজ পুত্র করেন আপর্যন্ত আপনার টুস্য খাইব। আপনার যত কলিজা গুর্দা রক্ত যতক্ষণ না খাওয়া শেষ ততক্ষণ আপনারা ছাড়বো না। এটা আমারে করছে, এটা আমারে করছে বন্ধুরা। আর আমি রাস্তার ভিখারি, আর আমি খারাপ কাজ করে খাই, আমি 12 ভাতা দরকার। এই কাজটা তোমরা করবা না। নিজের দুটা খাওয়ান খাইবা, আত্মাটা শান্তি দিবা, আত্মাটা শান্তি দিবা। বাপ্পার লেগে মরবা না, ভাই বোনগুলো লেগে মরবা না। বাবা মা হিসাবে দায়িত্ব আছে, পয়সা দিয়ে দিবা, ব্যবহার ভালো করবা, বুঝতেই দিবা না যদি তুমি তাদের প্রতি রাগ। আমার মতো নিঃস্ব তোমরা হইবা না, আমার মতো নিঃস্ব তোমরা, আমার মতো কষ্ট কেউ পাইবা না, আমার মতো কষ্ট কেউ পাইবা না। কেউ ভাই বোনকে কোনো বেশি পয়সা দিবা না। তোমার পয়সা নিয়ে ওরা লেখাপড়া করে, তোমার পয়সা নিয়ে ওরা ভবিষ্যৎ করে, আর তুমি লাস্টে ভিখারির মতো হাত বাড়াইবা। আমি আর বেশি ভিডিওটা বাড়াবো না, খাবার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবা। আমি জানি তোমাদের সাথে সামনে যাইতে পারি, আমি তোমাদের সাথে থাকতে পারি, আমার একটু জায়গা করে দিবা, আর আমার কমেন্টে জানাবা। আমি যদি দুইটা একটা কথাও যদি ভালো লেগে থাকে, তাও আমারও তোমরা জানাইবা। কেন এইভাবে ভুগছো? আমি উপরাল্লার কাছে বিচার দিয়ে নাই, আমি কারো কাছে বিচার দিই নাই। আমার আমার আমি যদি কই না আব্বা এই কইছে ওই কইছে, ছোট মানুষ কইলে কইছে, ও ছোট মানুষ, ওরা বুঝে না। পোলাপাইন আছে, বিয়ে হয়েছে, স্বামী আছে, সন্তান আছে, কথা বলার সময় মুখের দিকে একটু তাকায় না বন্ধুরা।